গুড মর্নিং। আর আজকে তো একটা স্পেশাল দিন, তাই সবাইকে সবার আগে বলছি হ্যাপি হোলি। হোলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমাদের পুরো ফ্যামিলির তরফ থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হোলির কালারের মতো তোমাদের লাইফটাও যেন কালারফুল হয়, সাথে আমাদেরটাও হবে নিশ্চয়ই। তো আজকে তো সকাল সকাল উঠবো ভেবেছিলাম, কিন্তু উঠতে পারিনি। তার কারণ কাল রাত্রে কিছুতেই ঘুম আসছিল না, গরম পড়ছিল প্রচণ্ড। এখানে মোটামুটি গরম ভালোই পড়ে গেছে। আর তারপরে যেটা হয়েছে, ভোরবেলায় কখন যে কারেন্ট অফ হয়ে গেছে আমরা জানি না, কারেন্টটা অফ হয়ে গেছিলো। তো তার জন্য ঘুম ভেঙেই দেখছি কারেন্ট নেই, মানে তখন 7:15 বাজছে, ঘুমটা ছেড়েই দেখছি কারেন্ট নেই। এত গরম করছে, ঘেমে একদম অবস্থা খারাপ। তো সেই তখনই উঠে বললাম চলো, উঠেই যখন পড়েছি, ঘুম যখন ছেড়েই গেছে, এদিকে কাজকর্মগুলো শুরু করে দিই না। আর ইভান তো প্রচুর এক্সাইটেড রং খেলার জন্য, বেশ কয়েকদিন আগে থাকতে পিচকারি এই সমস্ত কিনে টেনে এনেছে। তো জানি না কতটা কি খেলবে, করবে। আগের বছর প্রচুর খেলেছিল। আসলে এখানে নিজের বাচ্চাদের সঙ্গে খেলতে দেওয়াই যায়, এরা না প্রচুর জল নিয়ে খেলে। তো যেটাতে আমার খুব প্রবলেম, কারণ হচ্ছে জলে অতক্ষণ ভিজে থাকলে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স। আমি আগে চলে এসেছি রান্নার দিকে। রান্নাটা কমপ্লিট না করতে পারলে না লেট হয়ে যায় প্রচুর। একটাতে জল, একটাতে আলু ভাজা হচ্ছে। কোনো স্পেশাল দিনে যদি খাওয়া দাওয়াটা স্পেশাল না হয়, তো আমাদের ঠিক মনটা পোষায় না। যতই হোক আমরা বাঙালি, আমরা মানে খাওয়া দাওয়াতে ফার্স্ট, সব যে কোনো জাতির তুলনায় আমার যেটা ফিলিং, আমি জানি না যদিও। তো সেই জন্য কালকেই চিকেন নিয়ে আসা হয়েছে। আজকে সকালে দেরি হয়ে যাবে বলে কালকেই নিয়ে এসছে। এমন সমস্ত কিছু ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম ওটাকে। তো সেই জন্য আমার চিকেনটাকে রেডি করতে বেশিক্ষণ টাইম লাগেনি। আর চিকেনের মোটামুটি সমস্ত কিছু পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে। আর হবে ফ্রাইড রাইসের জল বসানো হয়েছে, আর এদিকে চিকেনের আলুটা ফ্রাই হচ্ছে। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দেখা যাক কতক্ষণে কি কমপ্লিট হয়। আর এই যে ফ্রাইড রাইসের চালও ভেজানো হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইসের সবজি আর চিকেনের পেঁয়াজ, আর এইটাতে আছে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। তো চলো আগে রান্নাগুলো ঝটপট করে কমপ্লিট করি। আজকে কি বলো তো? আজকে হ্যাঁ, কি ফেস্টিভ্যাল? হোলি, ফেস্টিভ্যাল অফ কালার্স। তো আজকে কি? হোলি। সবাইকে বলো হ্যাপি হোলি। হ্যাপি হোলি। রান্নার হাফ চলছে। এই যে চিকেনটা মোটামুটি হয়ে গেছে, আরেকটু কষানো হলেই জল ঢালা যাবে। আর এদিকে ফ্রাইড রাইসের সবজিটা ফ্রাই হচ্ছে। বলো এর ভিতরে কি ছিল? এর ভিতরে কি ছিল বলো? কি চকলেট ছিল? জেমস, বলো সেটা। এর ভিতরে কি ছিল? খেলনা। হ্যাঁ, খেলনাটা তো ছিল, একটা পাজেল ছিল। এই যে দেখাও পাজেলটা। দেখো পাজেল। এই যে, কিন্তু পেপার পাজেল বলে ও খেলতে পারছে না, আর ও ছিঁড়ে দিয়েছে কিছু কিছু। ভালো করেছে, ছিঁড়ে দিয়েছে, আর খেলতে পারবে না। আর গরমে ঘেমে আমার অবস্থা দেখো, ঘাম গড়াচ্ছে। আজকে সকাল থেকে গরমটা ভালো লেভেলের গরম করছে। এরপরে এখানে সেই গরম শুরু হবে, ভাবতে মনে পড়লেই কি কষ্ট হচ্ছে। রান্না কমপ্লিট, এদিকে ফ্রাইড রাইসও কমপ্লিট, এদিকে চিকেনও কমপ্লিট। তো রান্নাঘরটাও মোটামুটি গ্যাস টেবিল পরিষ্কার করে ফেলেছি। পরোটা বানিয়েছিলাম, তো সেটাই এক্সট্রা ছিল। তো সকালে আমাদের তিনজনেরই সেটা হয়ে গেল, ভালোই হলো। সকালে আবার ব্রেকফাস্ট বানাতে গেলে তাহলে আবার এইসব করতে লেট হয়ে যেত। তো চলো এগুলো এখন মোটামুটি ঢাকা দিয়ে দিই, নাহলে গরম থাক। এখন আপাতত গরম থাকবে, খাওয়ার সময় আবার তখন দেখা যাবে যদি গরম না থাকে গরম করতে হবে। গরম তো থাকবে না, খুব স্বাভাবিক। আর আজকে ওয়েদারে এত গরম, মানে কি বলবো, পুরো ঘাম ঝরছে। আসলে সকাল থেকে গ্যাসের সামনে, তো ওই জন্য আমাকে আরও বেশি গরম করছে। আর ওই যে দূরে ওরা দুজনা, ওরা এখন ইভানের খাওয়া চলছে। আর ইভানের ওই একটু একটু করে পরোটা খেতে এত টাইম লাগছে, আমি কী বলবো। 10টার আগে থাকতে শুরু করেছে, এখন 10:15 বেজে গেছে, এখনও চলছে। ওর এখনও আছে হাফ পরোটা। তো
ওর খাওয়া কমপ্লিট হোক। তো এবার আমরা একটুখানি ফ্রেশ হয়ে রংটাও খেলবো। बस बस হ্যাপি হোলি। তো মোটামুটি কালার নিজেদের গায়ের থেকেও মেঝেতে হয়ে গেছে বেশি। এই যে যেটা ইভান করছে একা, পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে মেঝে। বাবা দেওয়ালে দিও না একদম। যাই হোক, মোটামুটি ঘরেতে নিজেদের মধ্যেও যেটুকু এনজয় করা পসিবল সেটুকুই আমরা করলাম। আমাদের রং খেলা কমপ্লিট। আর ওই বাইরে যে ভাবি আমাদের রুমে আসে, ওদের কাছে একবার যাবো, জানি না আছে কি না ওরা। আর ইভান তো মানে যে লেভেলের খেলেছে তার থেকে বেশি ছিটিয়েছে, পুরো ঘরটা বোঝা যাচ্ছে কি আমি জানি না, পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। আর জামা কাপড় সব কিছু ছেটাচ্ছে, আর ওর মাখানোর থেকে ছেটাচ্ছে বেশি। কি করবো? তো চলো, হোলি আজকের মতো কমপ্লিট। বলো সবাই একসঙ্গে বলবে, হ্যাঁ, হ্যাপি হোলি। আমরা ঘুরতে গেছিলাম, ওখান থেকে ফেরার সময় ডিমার্ট গেছিলাম, একটু টুকটাক জিনিস নেওয়ার ছিল, তো সেইখান থেকে ফুল নিয়ে এসেছি। দেখো কত ফুল নিয়ে এসেছি। আমি ঠিকই করেছিলাম যে ফুল নিয়ে আসবো। তো এই যে একবারে স্নান টান করে চলে এসেছি। তো স্নান করার পরই আগে পুজো করেছি, তারপরে ইভানকে খাইয়েছি। খুব একটা লেট হয়নি, যে 1:20 বাজছিল তখন আমার স্নান হয়ে গেছে। তারপরে ইয়ে করলাম, আমি আর ইভান দুজনে একসঙ্গে স্নান করেছি। ওকে বললাম তুমি আজকে ঘরটা পরিষ্কার করে দাও, কারণ সবাই একসঙ্গে থাকলে প্রবলেম হবে, সেই জন্য ও ঘরটা পরিষ্কার করেছে। তো দেখতেই পেয়েছিল ঘরের কি অবস্থা হয়েছিল। ঝাড়ু টাড়ু আমি দিয়ে দিয়েছিলাম, ও শুধু একটুখানি মুছে টুছে পরিষ্কার করে দিয়েছে। আমি ইভান দুজনে স্নান করে বেরিয়ে ইভানকে খাইয়ে, ওই যে ও এখন খেলছে। আর আমরা মানে আমি স্নান করে ওঠার পরেই ওর পিসামশাই আর দাদা এসেছিলো। তো ওরা একটু লেটেই এসছে, ওরা ভেবেছিল আমরা হয়তো এখনও স্নান টান করিনি, তাতেই একটুখানি কালা লাগালো, ইভানকেও লাগালো। আর ইভানের জন্য ওই যে ওই গাড়িটা নিয়ে আসছে ইয়েলো কালারের, যেটা খেলছে, ওই গাড়িটা দিয়ে গেছে ওর পিছন। তো সেইটা নিয়ে এখন পড়ে আছে। নতুন জিনিসের প্রতি অ্যাট্রাকশন বেশিক্ষণ থাকে, তো সেই জন্য ওইটা নিয়েই এখন আছে। আর এবারে আমরা খেতে বসবো। তো চলো খেয়ে নিই এবার। মোটামুটি 1:45 বেজেও গেছে। চলো আর কথা বলে লেট করবো না, খেয়ে নিই। আমাদের খাবার নিয়ে চলে এসেছি রেডি। বেশ স্পেশাল দিন, একটু স্পেশাল না হলে ভালো লাগে না, তো সেই জন্য ফ্রায়েড রাইস আর চিকেন। জানি না কেমন হয়েছে, খাই এবার। গরম করে নিয়ে এসেছি সব, আসলে অনেকক্ষণ আগে করেছিলাম তো তাই একটু গরম করেছি। খেয়ে নিই চলো, তারপরে আবার আসছি তোমাদেরকে পরে।